একটা সাধারণ ওয়াজের ভিডিও হয়ে থাকে ঠিক এরকম। এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার। আর এই চ্যানেলের ওয়াজের ভিডিওটা দেখুন। বদরের ময়দানে এই পাশে কোরাইশ, এই পাশে মুসলমানেরা। বিশ্বনবী জালাময়ী ভাষণ দিলেন। তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না। এই চ্যানেলটির উনার তার ইউনিক আইডিয়ার মাধ্যমে ওয়াজের ভিডিও এডিটিং করে বর্তমান সময় তার চ্যানেলের প্রতিটা ভিডিও মিলিয়নকে মিলিয়ন ভিউজ আসতেই থাকে এবং চ্যানেলটা খুব দ্রুত গতিতে গ্রো করতেছে। তাই আজকে আপনাদেরকে দেখাবো এই চ্যানেলের মতো আপনার ইউনিক আইডিয়াকে কাজে লাগিয়ে কিভাবে এই ধরনের ওয়াজের ভিডিও এডিটিং করবেন সেটা দেখাবো। আর এই চ্যানেলগুলোর মনিটাইজেশন নাই। আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট বলে দেব, সেই সিক্রেটটাকে কাজে লাগিয়ে আপনি এই চ্যানেলগুলোর মতো ইসলামিক ভিডিও এডিটিং করে অনলাইনে আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন। আমাদের কিছু মুসলিম ভাই বোনেরা ভালো নেই, আমরা চাইলেও তাদের জন্য কিছু করতে পারতেছি না। তো আপনাদের প্রতি একটা অনুরোধ, আপনারা তাদের জন্য দোয়া করবেন। তো এই চ্যানেলগুলোর মতো ইসলামিক ভিডিও এডিটিং করতে হলে আমাদেরকে 4টা স্টেপে ভিডিও এডিটিং করতে হবে। তো আপনাদেরকে এই 4টা স্টেপ আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো ওয়াজের ভিডিও কিভাবে কালেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমরা চলে যাব এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনারা এখান থেকে সার্চ করবেন ওয়াজ। তো ওয়াজ লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনারা অনেকগুলো ওয়াজের ভিডিও দেখতে পাবেন। তো এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে 3 লাইন অপশন, জাস্ট আপনি করবেন এটার পর একটা ক্লিক করে দিবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর সার্চ ফিল্টার, এটার পর একটা ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ কমন্স, জাস্ট এটার পর একটা ক্লিক করে অ্যাপ্লাই একটা ক্লিক করে দিবেন। তো অ্যাপ্লাই একটা ক্লিক করে দেওয়ার পর এখন যে ওয়াজের ভিডিওগুলো আসে এই ভিডিওগুলো যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা হবে না। তাছাড়াও আপনি ওয়াজের ভিডিও কালেক্ট করতে পারেন। এইখানে যে 3টি চ্যানেল দেখতে পাচ্ছেন এই 3টা চ্যানেল থেকে আপনি চাইলে ওয়াজের ভিডিও কালেক্ট করতে পারেন। এখানে সেক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ওয়াজের ভিডিও কালেক্ট করতে হয়। আর হ্যাঁ, কীভাবে ওয়াজের ভিডিও অর্থাৎ ইউটিউবের ভিডিও কীভাবে গ্যালারিতে নিতে হয় সেটা আপনারা অনেকেই জানেন। তো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম না। তো ইউটিউব থেকে আমি অলরেডি এই ভিডিওটা কালেক্ট করে নিয়েছি। এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো, না সন্দেহ লাগে? তো সেই চ্যানেলের ভিডিওর ভিতর যে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে পান সেই ভিডিওগুলো কোথা থেকে কালেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই ধরনের ভিডিও কালেক্ট করার জন্য আমাদের গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে। তো গুগল প্লে স্টোর থেকে এই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনার নিচে দেখতে পাবেন সার্চ আইকন, এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কি লিখে সার্চ করবেন। তো আপনি যে ওয়াজের ভিডিওটা এডিটিং করবেন সেটা মূলত কোন টপিকের আপনি কয়েকবার শুনলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন। তো আমি অলরেডি বুঝে গেছি যে আমার সেই ওয়াজের ভিডিও এডিটিং করতে হলে কোন ধরনের ভিডিও প্রয়োজন সেটা লিখে কিন্তু আমি অলরেডি এখান থেকে সার্চ করে দিয়েছি। এমনকি আমি সেই ধরনের ভিডিও কিন্তু পেয়ে গিয়েছি। তো আপনি যে ধরনের ভিডিও এডিটিং করবেন, ওয়াজের ভিডিওটা এডিটিং করবেন, সেখানে কী সম্পর্কে আলোচনা করে হয়েছে এবং কোন ধরনের ভিডিও প্রয়োজন সেটা আপনি এই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের ভিতরে এসে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। যেমন আমি একটা ভিডিও এখান থেকে পছন্দ হলো, জাস্ট আমি সেটার উপর একটা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর যেমন আমার এই ভিডিওটা পছন্দ হলো, তো এই ভিডিওটা আমার গ্যালারিতে নেওয়ার জন্য এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে শেয়ার আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করে দেবো। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক, জাস্ট এটার পর একটা ক্লিক করে আমি লিঙ্কটাকে কপি করে নিব। এখন আমি চলে যাব এখান থেকে গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি সার্চ করবো যে পিন্টারেস্ট ডাউনলোড। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপর আমার একটা ক্লিক করে দেবো। তো প্রথম ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্কটাকে পেস্ট করতে বলেছে। আমরা যে লিঙ্কটাকে কপি করেছি সেই লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পর আমার এই লেখাটার উপর একটা ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ সময় এখান থেকে লোডিং হওয়ার পর সেই ভিডিওটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো এই ভিডিওটাকে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এই আইকনটা যদি দিতে পাচ্ছেন, জাস্ট এটার উপর একটা ক্লিক করলেই কিন্তু এই ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে চলে যাবে। তো এরকমভাবে আপনার ওয়াজের ভিডিওতে যতগুলো এরকম ভিডিও ক্লিপ প্রয়োজন সেই ভিডিওগুলো আপনার প্রয়োজন অনুযায়ী কী করবেন, আপনি এরকমভাবে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে কালেক্ট করে নেবেন। ইসলামিক প্র্যাকটিস এই চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হওয়ার পিছনে কিন্তু তার আরেকটি সিক্রেট কাজ করে, সেটা হলো তার ভিডিওগুলো কিন্তু থাম্বনেল কোয়ালিটি। তো এই ধরনের থাম্বনেল কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা থাম্বনেল তৈরি করে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা এই থাম্বনেলটা যে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এই থাম্বনেলটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি চাইলে এই থাম্বনেল না, আপনি চাইলে এই চ্যানেলের মতো আপনি যে কোনো থাম্বনেল তৈরি করতে পারবেন। তো থাম্বনেল কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো থাম্বনেল তৈরি করার জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনার জাস্ট ওপেন করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তো জিমেল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ইমেজ জেনারেটর, জাস্ট আপনি ইভেন এটার পর একটা ক্লিক করবেন।
তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু একটা ফন্ট লিখে রেখেছি। জাস্ট আমি যদি এটার পর একটা ক্লিক করি, দেখেন দেখতে পাচ্ছেন যে একজন যুবক তার মাথায় পাগড়ি এবং পরনে পাঞ্জাবি এবং মুখ ভর্তি দাড়ি, সেই মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে এবং চারপাশে খেজুর গাছ, এরকম কিছু ছবি তৈরি করুন। অর্থাৎ ইসলামিক প্র্যাকটিসের যে থাম্বনেলটা সেরকম আমার একটা বিবরণ দিলাম। এখন দেখি এআই আমাদেরকে কি ধরনের ইমেজ তৈরি করে দেয়। তো তার জন্য আমরা কি করবো, এই যে এখান থেকে যে এআই আইকনটা দেখতে পাচ্ছেন, জাস্ট আমার এটার পর একটা ক্লিক করলে এআই আমাদেরকে এই ধরনের ইমেজ তৈরি করে দেবে। জাস্ট আমি এটার পর একটা ক্লিক করে দিলাম। তো ফাইনালি আপনারা এখানে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন যে এআই আমাদের কিন্তু অলরেডি কিন্তু এরকম 4টি ইমেজ তৈরি করে দিয়েছে। জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে দেখাই। তো এখান থেকে আপনার যে ইমেজটা পছন্দ হবে সেটাই কিন্তু আপনি নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এআই কিন্তু আমাদেরকে এ ধরনের কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে। তো এখন আপনাদের যে ইমেজটা প্রয়োজন হবে সেটা আপনার গ্যালারিতে নেবেন কিভাবে, তার জন্য আপনি এই যে এআই আইকনটা জাস্ট এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। এমনকি এখানে আপনার মিজানুর রহমান আজহারী হুজুরের ফেস কিভাবে বসাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আপনি গুগল থেকে মিজানুর রহমান আজহারী হুজুরের আরেকটা ছবি কালেক্ট করে নেবেন। তো এর পরবর্তীতে চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো এখান থেকে আপনি সার্চ করবেন যে রিমেকার এআই। আমি আবার বলতেছি, রিমেকার এআই লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো উপর দিকে স্ক্রল ডাউন করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এআই ফেস সোয়াপ, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো কিছুক্ষণ সময় এখান থেকে লোডিং নিবে। তো এখান থেকে আপলোড ইমেজ, প্রথমে যে আমরা যে এআই দিয়ে যে ছবিটা তৈরি করেছি, তো সেই ছবিটা আমরা প্রথমে আপলোড করে দিব, যেটা আমরা এআই দিয়ে তৈরি করেছি। তো এর পরবর্তীতে যে দ্বিতীয় যে আপলোড ইমেজ, এখান থেকে আমরা যে মিজানুর রহমান আজহারী হুজুরের ছবিটা আছে সেটা আমরা এখানে ইনপুট করে দিব, অর্থাৎ আপলোড করে দিব। তো আপলোড করে দেওয়ার পর নিচে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি লোডিং হওয়া শুরু করেছে। তো আমরা অপেক্ষা করতে থাকি। তো ফাইনালি লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন যে এআই আমাদেরকে কিন্তু মিজানুর রহমান আজহারী হুজুরের মতো কিন্তু একটা ছবি তৈরি করে দিয়েছে। তো এই ছবিটাকে আমরা গ্যালারিতে নেওয়ার জন্য এখানে একটা ক্লিক করলে এই ছবিটা আমাদের গ্যালারিতে চলে যাবে। তো ফাইনালি আমাদের ছবিটা আসে ঠিক এরকম। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই চ্যানেলের মতো থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেটা বুঝতে পেরেছেন। তো পৃথিবী ধ্বংস নিয়ে মিজানুর রহমান আজহারী হুজুর কুরআন হাদিস থেকে কি বলে আমরা চলেন আমরা সবাই শুনি। পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো, না সন্দেহ লাগে? সন্দেহ আছে কারো? এই পৃথিবী একদিন থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে, খান হয়ে যাবে সব। তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করে দেখাবো। আর এডিটিং করতে যা যা প্রয়োজন সবকিছু কিন্তু আমরা অলরেডি কালেক্ট করে নিয়েছি। আর আপনাদের প্রতি অনুরোধ, আপনারা অবশ্যই এডিটিংটা ধৈর্য সহকারে দেখবেন। তা না হলে কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন করার সময় রিউজ কন্টেন্ট আসতে পারে, কিংবা যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। তাই আমি আবারও বলতেছি, আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো এখান থেকে এডিটিং করার জন্য আমরা ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তো ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে ভিডিওস অপশন যে দেখতে পাচ্ছেন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর প্রথম আমরা থাম্বনেল সিলেক্ট করব, যাতে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করার পর সঠিকভাবে থাম্বনেলটা সেট করতে পারি। তো থাম্বনেলটা সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দেব। তো টিক মার্কে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যানভাস একটি অপশন, জাস্ট আপনারা এই ক্যানভাসের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে 9:16 যে একটি অপশন, জাস্ট আপনারা এটা সিলেক্ট করবেন। এটা ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টসের জন্য। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। আর এই ছবিটাকে আপনারা 1 সেকেন্ড অবধি রাখবেন, 1 সেকেন্ড কিংবা তারও কম রাখবেন। তো রাখার পর আপনারা কি করবেন, এটাকে টেনে ধরে একদম অ্যাডজাস্ট মতো এখান থেকে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে অ্যাডজাস্ট মতো কিন্তু এখান থেকে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, সেই ওয়াজের ভিডিওটা অ্যাড করব। তো ওয়াজের ভিডিও অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করব। এখান থেকে এই প্লাস একটা ক্লিক করে আমার যে ওয়াজের ভিডিওটা এডিটিং করব সেই ওয়াজের ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিব। তো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে যাতে আমাদের এই ওয়াজের ভিডিওতে যাতে রিউজ কন্টেন্ট কিংবা স্ট্রাইক না আসে, তার জন্য আমাদের ছোট একটা কাজ করতে হবে। তার জন্য আপনি গিরবেন এখান থেকে যে ভিডিও লেয়ারটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি গিরবেন এটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এদিকে স্ক্রল ডাউন করবেন। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে রুটের যে একটি অপশন, জাস্ট আপনার কি করবেন এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর ফলিপ যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু আবার মিরুলও বলে, জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করে দেবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু মিরুল হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর যাতে আমাদের চ্যানেলটা 100% মনিটাইজেশন হয়, তার জন্য আমাদের ছোট্ট একটু ভয়েস দিতে হবে। তো জাস্ট আমরা কি করবো, এখান থেকে আমরা এই ভিডিওর প্রথম যে অংশটা, এই অংশটাকে একটু সাউন্ডটা মিউট করে দিব। তো মিউট করে দেওয়ার পর আমরা কি করবো, এই থাম্বনেলের পর থেকে একটু ভয়েস ওভার করবো। ভাই যদি ভয়েস ওভার না করেন তাহলে কখনো কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তো অনেকে বলতে পারেন ভাই মনিটাইজেশন পাবো না, তাহলে আমরা এখান থেকে কি ভয়েস ওভার করবো, যে ওয়াজের বয়ানটা নিয়েছেন সেটা কি সম্পর্কে বয়ান করা হয়েছে সেই সম্পর্কে আপনি ভয়েস ওভার করবেন। যেমন আমি এখান থেকে যদি ভয়েসটা দিই, যেমন আমার এই ওয়াজের ভিডিও টপিকটা হচ্ছে এটা, তো পৃথিবী ধ্বংস নিয়ে মিজানুর রহমান আজহারী হুজুর কুরআন হাদিস থেকে কি বলে আমরা চলেন আমরা সবাই শুনি। তো এরকম ভাবে কি করবেন, আপনি একটু ভয়েস ওভার করে নেবেন।
যদি আপনি ভাই ভয়েস ওভার না করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তো এখন আপনার ইসলামিক প্র্যাকটিসের মতো ভিডিও এডিটিং করবেন, তো যতটুকু ভয়েস করেছেন ততটুকু রেখে আপনি বাকি যে ওয়াজের ভিডিওটা অ্যাড করেছেন সেই অংশটুকু কেটে দেবেন। তো কেটে দিয়ে এখান থেকে আপনি ডিলিট করে দেবেন। এখন আমরা আবার সেই ভিডিওটা অ্যাড করব, তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে ভিডিও অপশনে একটা ক্লিক করে আমরা যে ভিডিওটা অ্যাড করেছি সেই ভিডিওটা এখন আবার এখানে অ্যাড করব। তো অ্যাড করার পর আমরা এই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি কিন্তু নতুন করে আবার সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করে নেওয়ার পর এই ভিডিও লেয়ারে ক্লিক করে এদিকে চলে আসবেন। তো এদিকে চলে আসার পর এখান থেকে রুটেড অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে ফিলিপ যে অর্থাৎ মিরুল এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর যাতে আমাদের এখন কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু রিস্ট্রাইক আসার সম্ভাবনাটা কিন্তু অনেক কমে গেছে। তো এখন আমরা কী করবো, যাতে আমাদের চ্যানেলটা মনিটাইজেশনের সময় রিউজ কন্টেন্ট আসে তার জন্য আমাদের কিছুটা কালার এডিটিং করতে হবে। তার জন্য আপনি এই লেয়ার আইকনে একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার্স, তো ফিল্টার্সের উপর একটা ক্লিক করে দেওয়ার পর অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করে এখান থেকে আপনি করবেন একটু কালারটাকে এডিটিং করে নেবেন। জাস্ট আপনারা এখান থেকে কালারটা এডিটিং করে তো এরকমভাবে কালার এডিটিং করে নেবেন, তা না হলে কিন্তু ভাই আপনি মনিটাইজেশন পাবেন না। তো ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো কালারটা এডিটিং করা হয়ে গেলে আপনার এখন কি করব, আমাদের ওয়াজের ভিডিওর যেখানে যে ভিডিও ফুটেজ প্রয়োজন, যেমন আমি এখান থেকে যদি ভিডিওটা প্লে করি আপনারাই বুঝতে পারেন যে আমার ভিডিওর জন্য কোন ভিডিও ফুটেজ প্রয়োজন। ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার চলেন আমরা সবাই শুনি। এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের কোন ধরনের ভিডিও ফুটেজ সেটা আপনারা অনেকে বলতে পারবেন। তো জাস্ট আমি পিআইপির উপরে একটা ক্লিক করে এখান থেকে একটা ভিডিও ফুটেজ অ্যাড করে নিব। তো ভিডিও ফুটেজটা এখান থেকে অ্যাড করে নেওয়ার পর আমরা কী করবো, এখান থেকে ভিডিও ফুটেজগুলো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আমরা অতিরিক্ত অংশটুকু কেটে দেবো। তো কেটে দেওয়ার পর আমাদের ভিডিওর যেখানে যেটা প্রয়োজন সে পার্ট বাই পার্ট আমরা এখান থেকে রেখে আমরা কী করবো, বাকি অংশটুকু কেটে দেবো। তো আমরা ভিডিওটা অ্যাড করেছি, জাস্ট আমরা এই ভিডিওতে একটু অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন দেওয়ার জন্য জাস্ট আমরা কী করবো, এই ভিডিওর উপরে একটা ক্লিক করবো, অ্যানিমেশনে একটা ক্লিক করবো। তো ক্লিক করে দেওয়ার পর এই কম্বো অপশনের উপরে একটা ক্লিক করে আপনার প্রথম এই দুটো অ্যানিমেশন দিতে পারেন। তাছাড়া আপনি চাইলে আপনার যে অ্যানিমেশনটা দিলে ভালো দেখা যায় ভিডিওতে সেই অ্যানিমেশনটা আপনি ব্যবহার করবেন। তো আমি এখান থেকে সবগুলো ভিডিও কী করবো, সবগুলো এখান থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে এরকম একটা একটা ভিডিওর ক্লিপ অ্যাড করতেছি এবং এডিটিং করতেছি, আর আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখতে থাকুন। তাছাড়া বুঝতে পেরেছেন যে এই ধরনের ইসলামিক ভিডিও কিভাবে এডিটিং করতে হয়। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।